বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের ভিডিওতে আমরা সসীম ধারার সমান্তর ধারা অর্থাৎ 13.1 অধ্যায়ের বেসিক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 13.1 এর প্রবলেম সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 13.1 এর মেইন যে ফর্মুলা সেটা আমরা দেখেছিলাম। আমরা একটা দেখেছিলাম যে n তম পদের মান বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে an = a + n - 1 * d। এই একটা ফর্মুলা দেখছিলাম। আরেকটা দেখছিলাম সমষ্টির সূত্র Sn = n/2 2a plus n minus 1 into d। আরেকটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করার সূত্র। তো আশা করছি প্রথম ভিডিও তোমরা দেখে নিছো। এখন আসে আমরা এটাকে সলভ করি। এটা সলভ করার জন্য আমাদের যে সূত্রটা দরকার হবে সেটা হচ্ছে an অর্থাৎ n তম পদ বের করার যে সূত্র সেটা হচ্ছে a plus n minus 1 into d। এই সূত্র দিয়ে আমরা এটা সলভ করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ধারা দেয়া আছে 13, 20, 27, 34। প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে এটা সমান্তর ধারা কিনা। যেহেতু আমরা সমান্তর ধারা অধ্যায়ে আছি, তো আমরা সবগুলোই সমান্তর ধারাই পাবো। কিন্তু যখন তোমাদের প্রবলেম দিবে অর্থাৎ কোশ্চেন দিবে, তখন তোমাদের আগে দেখে নিতে হবে যে ধারাটা আমরা দেখতেছি অর্থাৎ যেটা তোমাদের প্রবলেম দিছে সেটা আসলে সমান্তর ধারা কিনা গুণোত্তর ধারা। তো আমরা গুণোত্তর ধারা সম্পর্কে যদি আলোচনা করে নেই, তো সমান্তর ধারা বের করার যে মেইন কনসেপ্টটা সেটা ছিল কি, যে কোনো একটা পদ থেকে তার পূর্বের পদের যে ব্যবধান সেটা প্রতি ক্ষেত্রেই সমান হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদের মান হচ্ছে 20। তো 20 থেকে যদি আমরা 13 কে বাদ দিই তাহলে কত থাকে? ব্যবধানটা হচ্ছে 7। এখানে দেখো 20 থেকে আবার 27 অর্থাৎ 27 থেকে 20 কে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 7। সেম ভাবে 34 থেকে 27 কে যদি বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি? 7। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো যে ব্যবধান বা অন্তর সেটা পাচ্ছি আমরা 7 করে। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা। আচ্ছা, বলছে কি? বলছে যে 13, 20, 27, 34 করে করে 111। তো 111 এটা হচ্ছে কততম পদ? পদটা কততম? শুধু পদের মান কিন্তু দেয়া আছে, বাট কততম পদ সেটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো এখানে পদের মান হচ্ছে 111। আচ্ছা, আমরা কি দেখছিলাম যে an অর্থাৎ n তম পদের মান, n তম পদের মান প্রথম পদ এবং তম পদ, এটা হচ্ছে তম পদ, কততম পদ সেটা। এটাই হচ্ছে n এর মান। সেই n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a এর মান হচ্ছে 13 এবং d ইকুয়াল হচ্ছে 7 এবং এই যে তম পদ, তম পদের মান হচ্ছে, তম পদটা তো আমরা বের করব এবং তম পদের মান 111। তাহলে আমরা বসাই দিই 111 ইজিক্যাল 13 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 7। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করলে কত হয়? এটাকে যদি আমরা এপাশে পাঠিয়ে দিই তাহলে বিয়োগ হয়ে যাবে 13। 13 বিয়োগ হয়ে গেলে থাকে 98 ইকুয়াল n মাইনাস 1 7। তাহলে n মাইনাস 1 ইকুয়াল 98 ডিভাইড বাই 7। সো এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 14। অতএব n ইজ ইকুয়াল 15। 1টাকে বেশি পার করে দিলে যোগ হয়ে যায়, 14 এর সাথে 1 যোগ হয়ে যায়, তাহলে আসে 15। তাহলে এর আনসারটা হবে গ নাম্বার। তোমরা যখন প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন এত সময় লাগবে না, দ্রুতই সলভ করে ফেলতে পারবা। সেম ভাবে দেখো যে 2 নাম্বার দেয়া আছে 5, 8, 11, 14। এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটা বের করতে বলছে এবং এর 19 তম পদের মান বলছে যে 59। সেটা হয় কিনা সেটা আমাদের দেখে তারপরে এগুলো আনসার করতে হবে। তো প্রথমে দেখি এটা সসীম ধারা কিনা। হ্যাঁ, এটা একটা সসীম ধারা। সসীম মানে হচ্ছে যার কিনা সীমানা আছে, অর্থাৎ একটা পদ পর্যন্ত গিয়ে সে থেমে যাবে, সেটা হচ্ছে সসীম ধারা। এবং অসীম ধারা হলো সেই ধারা যার কিনা সীমা নেই, অর্থাৎ অসীম পর্যন্ত চলবে, সেটা হচ্ছে অসীম ধারা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 62 পর্যন্ত ধারাটা গেছে, তারপরে আর যায়নি, তাহলে এটা একটা সসীম ধারা। এবং ধারাটা একটি গুণোত্তর ধারা। দেখি এটা কি গুণোত্তর ধারা কিনা। তাহলে 8 মাইনাস 5 কত আসে? 3। 11 মাইনাস 8 3। 14 মাইনাস 11 3। তাহলে এটা কিন্তু একটা সমান্তর ধারা, কারণ দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে এর পদের যে ব্যবধান সেটা সমান। তাহলে আমরা কি পেলাম? প্রথমে পাইছি এটা একটা সসীম ধারা, এটা গুণোত্তর ধারা না, এটা একটা সমান্তর ধারা। এবং 19 তম পদ 59। তো 19 তম পদ আসলে 59ই হবে, এটা আমরা বুঝতে পারতেছি যে ক নাম্বার। এটা আমরা বুঝতে পারতেছি যে ক, খ এবং গ, ঘ দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতেই অপশন কিন্তু 2টা করে দেয়া আছে। তাহলে এটা যেহেতু হবে না, 1 এবং 3 নাম্বারই আনসার হবে। তোমরা এটা আসলে নিজেরা প্র্যাকটিস করে দেখবা এটা ঠিক হয় কিনা। তারপরে দেখো নিচের তথ্যের ভিত্তিতে 3-4 প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে বলছে যে ধারাটির 15তম পদ কোনটি? তাহলে 15তম পদ কোনটি বলতে কি 15তম পদের মান কোনটি সেটা আমাদের বের করতে হবে। তাহলে a15 ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে দেখো d এর মান কত? 13 থেকে 7, ব্যবধানটা কত দেখো? 6। এবং এখান থেকে দেখো 19 থেকে 13,
ব্যবধান হচ্ছে 6, 25 থেকে 19 ব্যবধান হচ্ছে 6। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো ব্যবধান সমান, তাহলে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদের মান হচ্ছে 7 এবং ডি এর মান হলো 6, এন এর মান 15। যেহেতু 15তম পদ বের করতে বলছে, তাহলে এখান থেকে আসো 7 প্লাস এন এর মান হলো 15 মাইনাস 1, ডি এর মান 6, তাহলে 7 প্লাস 14 ইন্টু 6, তো এটাকে ক্যালকুলেট করলে হয় 7 প্লাস 84, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 91। তাহলে দেখো খ নাম্বার আনসার আমাদের। এবং 4 নম্বরে বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এখানে দেখো যে সমষ্টির সূত্র আমাদের লাগবে। সমষ্টির সূত্র আমরা কি জানি? s 20, n এর মান হবে 20, n বাই 2 2a n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখো 20টি পদের সমষ্টি, তাহলে 20টি পদের সমষ্টি হলে n এর মান হবে 20 বাই 2, 2a এর মান এখানে কত? a এর মান হচ্ছে 7, তাহলে দেখো 2 ইন্টু 7 প্লাস n এর মান 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 6। সো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 10 ভিতরে আসে 14 প্লাস 19 ইন্টু 6। এটাকে যদি আমি ক্যালকুলেট করি 19 ইন্টু 6 120 থেকে আমি এটাকে একবারে ক্যালকুলেট করি কত আসে দেখি। সো এটাকে ক্যালকুলেট করে দেখি কত আসে। 19 ইন্টু 6 114 প্লাস 14, তাহলে আসে 128 এবং তার সাথে কত গুণ হবে? 10, তাহলে 10 ইন্টু 128, তাহলে কত আসতেছে? 1280। হ্যাঁ, এই যে 1 নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা সমষ্টির সূত্র আমরা প্রথমে ইউজ করলাম এই ম্যাথে। তো সমষ্টির সূত্র এবং n তম পদের সূত্র দিয়ে আসলে সবগুলো ম্যাথই করতে হয়। আচ্ছা 5 নম্বরে দেখো, 5 নম্বরে বলছে, এটাকে আমি মুছে দিই, এটা তো আমাদের এখন লাগতেছে না, এটাকে মুছে দিই যেহেতু আমরা আনসার বের করে ফেলছি। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নম্বরে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস এভাবে করে করে একটা ধারা চলছে এবং বলছে যে এর সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আচ্ছা এখন দেখো এই ধারাটা সমান্তর কিনা সেটা আমাদের দেখতে হবে। যদিও আমরা সমান্তর ধারা নিয়েই সবগুলো সমান্তর ধারার প্রবলেমই আসলে সলভ করতেছি, কিন্তু কোশ্চেনে যখন আমরা সলভ করবো অর্থাৎ পরীক্ষার খাতায়, তখন কিন্তু সমান্তর ধারা না উল্টো ধারা সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। এটা আমি বারবারই বলতেছি। তাহলে দেখো যে আমরা কি করি, যে পদটাকে আমরা ধরি সেই পদের পূর্বের পদটা দেখি। তাহলে দেখো যে 5 এর সামনে কত আছে? -5, শুধু 5 যাবে না, এটা হবে -5, তাহলে -5 তার সাথে কত হবে? -2, তাহলে ব্যবধানটা কত? -7। পরেরটা দেখো -12, হ্যাঁ -12 পরের পদ, এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় পদ এবং প্রথম পদের যে ব্যবধান সেটা দেখলাম। এখন দেখো তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের ব্যবধান, তাহলে -12, এই যে মাইনাস সূত্রের মাইনাস এবং -5, তাহলে দেখো যে -12 প্লাস 5, এটিকে ক্যালকুলেট করলে হয় -7। আচ্ছা পরেরটা দেখো যে -19 -12, তাহলে এখানে মাইনাসে মাইনাসে +12 হয়ে যাচ্ছে, এখানেও কত আসতেছে? -7। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা যে ব্যবধান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -7, তাহলে এটা একটা সমান্তর ধারা। এখন বলছে যে 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদ অর্থাৎ 12তম পদের মান বের করতে বলছে। 12তম পদের মান বের করার জন্য আমরা কি জানি? a12 ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a এর মান কত? এখানে a এর মান হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 12 মাইনাস 1 এবং d এর মান হচ্ছে -7। সো এটাকে ক্যালকুলেট করলে হয় 2 প্লাস 11 ইন্টু -7, তাহলে এখানে আসতেছে 2 মাইনাস, এখানে যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এবং এখানে আসতেছে 77। সো ক্যালকুলেট করলে আসে -75। তাহলে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 12তম পদের মান হচ্ছে -75। আবার দেখো 6 নম্বরে বলছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 এভাবে করে একটা ধারা চলছে এবং ধারাটির কোন পদ 392। তাহলে কোন পদ অর্থাৎ n এর মান বের করতে হবে। কোন পদ মানে হচ্ছে কততম পদ আসলে 392, তো এখানে আমাদের n এর মান বের করতে হবে। আচ্ছা এখন আসলে আমরা n এর মানটা বের করি। এখন দেখো তম পদের মান, যে তম পদটা আমরা বের করব সেই তম পদের মান দেয়া আছে 392। তাহলে আমি যদি সরাসরি এটাকে ক্যালকুলেট করি 3, আচ্ছা ক্যালকুলেট করলে আসে 392 ইকুয়াল এর মান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 এবং d এর মান দেখো 11 মাইনাস 8 3, 14 মাইনাস 11 3,
তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো পদের ব্যবধান 3 আসে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসে যে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল 392 মাইনাস 8। সো এখানে আসে 386 এবং এখানে আসতেছে n মাইনাস 1 ইকুয়াল 386, সরি ভুল গেছে, এখানে হবে 384 বাই 384 বাই 3। সো এটাকে ক্যালকুলেট করলে হয় 384 ডিভাইডেড বাই 3। n মাইনাস 1 এর মান আসে 128। তাহলে একটাকে যদি আমরা মাইনাস 1 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই, তাহলে মাইনাস 1 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই, তাহলে n এর মান কত আসতেছে? n ইজ ইকুয়াল টু 128 প্লাস 1, অর্থাৎ n সমান সমান 129। তাহলে 129 আসতেছে আমাদের 392তম পদ। এখন দেখো 7 নম্বরে বলছে 4, 7, 10, 13 ধারাটির কোন পদ 301? সেম ম্যাথ, এখানে শুধু a এর মান 4 এবং d এর মান 3 এবং তম পদের মান 301 বের করতে হবে আমার n ইজ ইকুয়াল টু হোয়াট। তো 6 নম্বর ম্যাথটা সেম, 6 এবং 7 নম্বর ম্যাথটা একই ম্যাথ। তোমরা 7 নম্বর ম্যাথের আনসার করবা, করে কমেন্টে লিখবা কি কত আনসার বের করলা। আশা করতেছি তোমরা সবাই সঠিক অ্যান্সার বের করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ 8 থেকে আমরা সলভ করব। আল্লাহ হাফেজ।